স্টার্ট করেন, ঠিক আছে। আচ্ছা, রেকর্ড শুরু হলে বলে দিন আমাকে। হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম মিনাসান কোনবানওয়া। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা এক বই থেকে লেসন 11 এর যে লেসনটি আছে এটার ক্লাস আমরা করব। তো সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবেন। 11 যে লেসনটা 11 এই 11 নম্বর লেসনটা হচ্ছে আপনার 5 নাম্বার যেই 5 না সম্ভবত 6 নাম্বার টপিকসের একটি হচ্ছে প্রথম অধ্যায়। তো টপিকসটা কি? উপরে যে টপিকস লেখা আছে টপিকসটা হচ্ছে আপনার ওয়াতাশিনু সুকিনা কোতো। ওয়াতাশিনু মানে কি আমার, সুকিনা, সুকিনা শব্দের অর্থ হচ্ছে পছন্দের, কোতো মানে বিষয়। তাহলে আমার পছন্দের বিষয় হচ্ছে এই টপিক, যে 11 এবং 12 দুইটা লেসনের যে টপিকসটা থাকবে এটা হচ্ছে আমার পছন্দের বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে গেল কি 11 নম্বর দোন্না মানগাগা সুকি দেস্তা। আচ্ছা, মানগা শব্দের অর্থ আপনারা কেউ কি পরিচিত আছেন? হ্যাঁ শুনছি, এটা কমেডি বই। কমেডি বই হতে পারে, এটাও বলতে পারেন। আর মানগা শব্দের অর্থ হচ্ছে আপনার কমিক্স বুক বলা হয়, কমেডি না, কমিক্স, কমিক্স বুক। আপনার ওই বিভিন্ন ক্যারেক্টার থাকে, এই ক্যারেক্টারের হচ্ছে ছবি দিয়ে হচ্ছে স্পিচ বাবল দিয়ে হচ্ছে এখানে কথাবার্তা বলে থাকে। এটা হচ্ছে আপনার একটা বই আকারে একটা ড্রামা কিংবা হচ্ছে একটা ঘটনা এই ধরনের কোনো কিছু প্রকাশ করে থাকে আর কি। জাপানের মানগাটা হচ্ছে গোটা পৃথিবী যুক্তি খুবই বিখ্যাত, এবং যারা মানগা আর্টিস্ট আছে তারা অনেক সমাদৃত জাপান। আচ্ছা, তাহলে হচ্ছে কি ছিল দোন্না? দোন্না শব্দের অর্থ কি? কোন ধরনের, ঠিক আছে, বা কেমন। মানগা, মানগা মানে হচ্ছে যে কমিক্স বুক, যেটা মানগা বুকস এটা। সুকি দেশটা, সুকি হচ্ছে কি পছন্দ করা, আর দেশটা মানে হচ্ছে করেন, প্রশ্ন করা হলো। তাহলে হচ্ছে দোন্না মানগা সুকি দেশটা কি ধরনের মানগা পছন্দ করেন। এখন পরের লাইনে কি লেখা আছে? পরের লাইনে লেখা আছে আনাতানো সৌমি ওয়া নান্দেস্কা। আনাতানো মানে কি আপনার, সৌমি মানে হচ্ছে শখ, নান্দেস্কা মানে কি, তাহলে হচ্ছে আপনার শখ কি। ইয়াসুমি নহি ছুটির দিন, ওয়া ছুটির দিনে নানিও সমাজকা কি করেন। তাহলে এখানে এটার অর্থ এরকম দাঁড়ালো যে হচ্ছে আপনার শখ কি এবং ছুটির দিনে কি করেন। সাধারণত শখের বিষয়গুলো ছুটির দিনে করা হয়ে থাকে। অনেকের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা শখ হয়ে থাকে, কারো রান্না বান্না করা শখ হয়ে থাকে, কারো খোঁজ গল্প করা শখ থাকে, কারো মজার মজার খাবার খাওয়াটা শখ হয়ে থাকে, কিংবা হচ্ছে কারো বই পড়া শখ হয়ে থাকে। এই ধরনের ব্যাপার স্যাপার হয়ে থাকে আর কি। তাহলে হচ্ছে এক নাম্বার যে পার্ট, এক নাম্বার পার্টে লেখা হচ্ছে সৌমিও আনন্দেস। সৌমিও আনন্দেসটা মানে কি আপনার শখ কি। সৌমিও আনন্দেসটা মানে শখ কি, এভাবে যখন জিজ্ঞেস করা হবে আপনার শখ কি, তখন বলা হবে সৌমিও আনন্দেসা। আচ্ছা, 44 নাম্বার যে কেন্দ্র আছে, 44 নাম্বারে লেখা আছে সৌমি নি সুইতে। আচ্ছা, এখানে সৌমি শব্দের অর্থ কি? সৌমি শব্দের অর্থ হচ্ছে শখ, আর নি সুইতে, নি সুইতে শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে, মানে শখ সম্পর্কে। শীত সুমন সারে তাতো কি, শীত সুমন শিমাস মানে হচ্ছে প্রশ্ন করা, আর শীত সুমন সারে মাছ, শীত সুমন সারে মাছের শব্দের অর্থ হয় আপনার, আপনাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে ওই ব্যাপারটা হচ্ছে বলা হয় যে আপনি কারো মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল আপনাকে এই বিষয়টা। তাহলে শীত সুমন সারে তাতো কি, প্রশ্ন করা হয় এমন সময় কি করা হবে, যে কান্তান্নি কোথায় কতুগা দিকিরু। কান্তান্নি মানে সহজভাবে কোথায় কত মানে উত্তর দিতে পারবেন। কতুগা দেকিমাস শব্দের অর্থ হচ্ছে পারা। আচ্ছা, এখানে একটা কথা, আমি গ্রামারের একটা রুলস আমি বলে দিই, এটা সম্ভবত আগে পরে আসবে। একটু কোথায় রু কতুগা দেকিরু এই জায়গাটা একটু মার্ক করে দেন। আচ্ছা, যদি এখানে কতুগা দেকিরু আপনারা দেখতে পাইতেছেন, কতুগা দেকিরু বিষয়টা জি জি, দেখা যাচ্ছে। কোথায়েরও এটা হচ্ছে একটা ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্মের সাথে যখন আপনার কতুগা দেখি মাছ বসবে, দেখি রোটা হচ্ছে দেখি মাছের একটা ডিকশনারি ফর্ম আর কি। তাহলে হচ্ছে যদি কতুগা দেখি রোর আগে কিংবা কতুগা দেখি মাছের আগে যখন ডিকশনারি ফর্ম বসবে, তখন ওই কাজটা করতে পারা বোঝাবে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, সেটা আরেকটা জিনিস তো।
সাবেরু কতগা দেকিমাস শব্দের অর্থ খেতে পারি। ইয়োমো কতগা দেকিমাস মানে ইয়োমি মাস থেকে আসছে ইয়োমো ডিকশনারি ফ্রম কতগা দেকিমাস। ইয়োমো কতগা দেকিমাস শব্দের অর্থটা দাঁড়ায় যে হচ্ছে আমি পড়তে পারি। কাকু কতগা দেকিমাস বা কাকু কতগা দেকিরো এর অর্থ কি দাঁড়ায়? কাকু কতগা দেকিরো মানে কি লিখতে পারি, ঠিক আছে, দেখতে পারি, বুঝতে পারি। ওয়াকারু কতগা দেকিমাস মানে হচ্ছে বুঝতে পারি, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে এখানে মানে কোনো কাজ করার আগে যদি ডিকশনারি ফর্ম কোন ডিকশনারি ফর্মের সাথে কতগা দেকিমাস বা কতগা দেকিরো থাকে তাহলে এটার অর্থ দ্বারাই কি ওই কাজটা করতে পারা বোঝায়। আচ্ছা আমি একটু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলছি। অপ্রাসঙ্গিক না, এটা হচ্ছে আগে পরে আপনাদের খুব কাজে আসবে। যারা N5 পড়ছেন তারা হচ্ছে ডিকশনারি ফর্মের যে লেসনটা ছিল 18 নম্বর লেসন সম্ভবত, ওখানে হচ্ছে আপনারা এই বিষয়টা জানেন। হ্যাঁ সেন্স এটা 18 রিসেন্ট পড়া যেত। আচ্ছা তারপরে হচ্ছে 1 নম্বরে কি লেখা আছে? কাইওয়া ও কিকিমাস হচ্ছে একটি ডায়লগ শোনার কথা বলা হয়েছে। সৌমি নিসুইতে নিচের লাইনে সৌমি এটা হচ্ছে আপনার শখ আর কোনো কিছু সম্পর্কে বোঝাতে তাহলে ওই বিষয়ের সাথে হচ্ছে নিসুইতে ব্যবহার করা হয়, তার অর্থটা বোঝায় কি ওই জিনিসটা সম্পর্কে। তাহলে সৌমি নিসুইতে শব্দের অর্থ কি? শখ সম্পর্কে। রক নিম্নহিত মানে হচ্ছে 6 জন ব্যক্তি গা হানাশিতে মাস কথা বলছে। তাহলে শখ সম্পর্কে 6 জন ব্যক্তি কথা বলছে, ঠিক আছে। 1 নম্বরে কি লেখছে? সৌমি ইয়া সুকি না কতু। সৌমি শব্দের অর্থ শখ এবং সুকি না কতু পছন্দের বিষয়। কতু শব্দের অর্থ হচ্ছে বিষয়। তাহলে শখের বিষয়, তারপর হচ্ছে ওয়া নাম দেশকা মানে হচ্ছে শখের বিষয়টি কি? শখ এবং হচ্ছে পছন্দের বিষয়, সরি সুকি না কতু মানে হচ্ছে পছন্দের বিষয়। তাহলে শখ এবং পছন্দের বিষয়টি কি? তারপর হচ্ছে এ থেকে আ পর্যন্ত এক কারা এক থেকে হচ্ছে আপনার আকারা হচ্ছে এরাবি মাস মধ্যে এক থেকে এখানে আই পর্যন্ত দেওয়া আছে। এগুলো সম্পর্কে এরাবি মাস করার কথা বলতে বা বাছাই করার কথা বলতে। এরাবি মাস মানে বাছাই করা, মানে বাছাই করা যাক। আচ্ছা প্রথমে যে এটা হচ্ছে এখানকার প্রত্যেকটা বিষয় একটু খুব গুরুত্বের সাথে দেখবেন ছবি সহ এবং হচ্ছে এগুলো কি বোঝাচ্ছে। 1 নম্বরে লেখা আছে কি সুপোৎসু। সুপোৎসু মানে কি? স্পোর্টস। স্পোর্টস মানে হচ্ছে খেলাধুলার বিষয়গুলো। এখানে টেনিস দেওয়া আছে, টেনিসও, তারপর হচ্ছে টেনিসও, হ্যাঁ এটা। তারপর হচ্ছে ফুটবল। ফুটবলটাকে হচ্ছে আপনার জাপানি ভাষায় কি বলা হয়? সাক্কা। মানে ইংরেজিতে কিংবা হচ্ছে ইউরোপিয়ানরা হচ্ছে সকার বলা হয় ফুটবলকে, সকার। আর এটা হচ্ছে কাটাকানা দিয়ে সাক্কা লেখে। আর তারপর হচ্ছে বরি বরু মানে হচ্ছে ভলিবল, এটাকে হচ্ছে বরি বরু বলা হয়। আচ্ছা তারপর হচ্ছে বিতে কি লেখা আছে? বিতে দেওয়া আছে আপনার অনগাকু। অনগাকু মানে কি? মিউজিক বা হচ্ছে সঙ্গীত, ঠিক আছে, গান বাজনা এগুলো আর কি। তারপর হচ্ছে আপনার দ্বিতীয়তে কি লেখা আছে? এটা হচ্ছে তৃতীয়ত যে 3 নম্বরে যেটা লেখা আছে এটা হচ্ছে এগা। এগার কাঞ্জিটা আপনারা এই যে প্রথম দুইটা অনগাকুর কাঞ্জি এবং এগার কাঞ্জি আপনাদের সিলেবাসে আছে। এগা শব্দের অর্থ কি? এগা শব্দের অর্থ হচ্ছে মুভি বা হচ্ছে সিনেমা, ঠিক আছে। তাহলে আচ্ছা এগা শব্দের অর্থ হচ্ছে সিনেমা বললাম। এগো শব্দের অর্থ কারো জানা আছে? জানা থাকলে একটু বলবেন। ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা। সাবাস। এগা শব্দের অর্থ হচ্ছে মুভি আর এগো শব্দের অর্থ ইংরেজি ভাষা। আচ্ছা তারপর হচ্ছে দোশকু। দোশকু শব্দের অর্থ কারো জানা আছে? বলেন তো একটু। রিডিং বুক। রিডিং পড়া। দোগোশো হচ্ছে দোশকু। হ্যাঁ দোগোশো। দোশকু শব্দের অর্থ হচ্ছে ভাই এখানে কাঞ্জিটা একটু লক্ষ্য করেন। প্রথমে যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার পড়ার কাঞ্জি, ইয়োমি মাসের কাঞ্জি। এরপরে যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে লেখার কাঞ্জি, কাকি মাসের কাঞ্জি, ঠিক আছে। দোকোশু মানে হচ্ছে রিডিং আপনার বুক। লেখাপড়া, ঠিক আছে। দোকোশু শব্দের অর্থ হচ্ছে লেখাপড়া। আচ্ছা তারপরে হচ্ছে ই নাম্বার যেটা লেখা আছে এটা হচ্ছে আপনার কাইমনু। কাইমনু শব্দের অর্থ কি? কাইমনু শব্দের অর্থ হচ্ছে কেনাকাটা করা বা কেনাকাটা, শপিং করা না, কিন্তু এটা কিন্তু নাউন। শপিং মানে হচ্ছে এটা একটা নাউন। তারপর আছে কি 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে রিওরি। রিওরির কাঞ্জিটা আপনাদের অবশ্যই লাগবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনাদের বাস্তবিক ব্যবহারের ক্ষেত্রেও বলেন জাপানের গেলে কিংবা হচ্ছে আপনার এই জিএফটি পড়ার ক্ষেত্রে রিওরির প্রচুর ব্যবহার আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে রিওরি মানে কি? রান্না বান্না করা। রান্না বান্না করা। সাবাস। আচ্ছা এক পর্যন্ত গেলাম। তারপরে আমাদের আরো আছে নিচে, আরো দেখি।
আচ্ছা, উপরে কিন্তু একটা বক্সের মধ্যে একটা স্পিচ বাবলের মধ্যে একটা জিনিস লেখা ছিল সৌমি আনন্দ, মানে শখ কি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে কি কি জিনিস দেওয়া আছে, গেমও। গেমও মানে কি, গেম। জি নাম্বারে যেটা গেমও মানে গেম। এইচ নাম্বারে দেওয়া আছে কি মানগা। এই কথাটা হচ্ছে আমরা পরে আসছিলাম, মানগা মানে কি কমিক্স বুক। এই যে দেখেন উপরে লেখা আছে COMIC, কমিক। কমিক্স বুক যেটা হচ্ছে কার্টুন চিত্র দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন একটা নাটক সাজিয়ে হচ্ছে এখানে তুলে দেওয়া হয়। তারপরে হচ্ছে আনিমে। আনিমে শব্দের অর্থ কি, আনিমে শব্দের অর্থ হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন কি, কার্টুন চরিত্র দ্বারা হচ্ছে একটি চলচ্চিত্র বানানো হয়, এটাকে অ্যানিমেশন বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আনিমে। আনিমে মানে অ্যানিমেশন। ওকে, যারা হচ্ছে আনিমে আর্টিস্ট আছে তাদের জাপানে মোটামুটি ভালো কি আছে, ভালো হচ্ছে আপনার ওই ডিমান্ড আছে আর কি, বিভিন্ন তাদের অনেক। আচ্ছা, পরে হচ্ছে আমরা নিচের কতুবাগুলো আগে দেখবো, তারপরে হচ্ছে এই লিসেনিং গুলো শুনবো। আগে নিচে কতুবা দেওয়া আছে, সম্ভবত নিচে ওই কতুবাগুলো আগে পড়ে নিই। নিচে কতুবা নাই, আচ্ছা নাই, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা লিসেনিং গুলো শুনে নিই। 1、趣味は何ですか？ゲームです。へえ、ゲームですか。 একটা জিজ্ঞেস করছিল সৌমি ওয়া নাম দেখা, সেন্সে একটু মিউট করে দিন। জিজ্ঞেস করছিল সৌমি ওয়া নাম দেশকা, তারপর হচ্ছে উনি বলছে এগো দেশ। এগা মানে কি, এগা দেশ মানে কি ওনার মুভি দেখাটা হচ্ছে ওনার শখ আর কি। তারপর হচ্ছে এগা দেশ কা মানে হচ্ছে মুভি। তারপরে বলছে যে এরকম একটা বললো আর কি। তারপর হচ্ছে দ্বিতীয়টা শুনি। হ্যাঁ, 2、趣味は何ですか？趣味？買い物が好きです。そうですか。 আচ্ছা, এটা কি কাইমনের কথা বলছিল? জি আচ্ছা, ওনাকে বলা হয়েছিল যে সৌমি ওয়া নাম দেশকা, মানে ওনার শখ কি, উনি বলছে যে কাইমনোগা সুকি দেশ, মানে হচ্ছে কেনাকাটা হচ্ছে ওনার শখ। 3 নাম্বারটা আমরা শুনি। 4、趣味は何ですか？趣味は読書と映画です。読書と映画。いいですね。 জিজ্ঞেস করা হয়েছে যে সৌমি ওয়া নাম দেশকা, জিজ্ঞেস করছিল সৌমি ওয়া নাম দেশকা, তখন হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল সৌমি ওয়া নাম দেশকা মানে হচ্ছে ওনার শখ কি। তখন হচ্ছে উনি বলছিল যে সৌমি ওয়া দকুশো তো এইগা দেশ, মানে হচ্ছে ওনার এইগা মানে হচ্ছে কি ছবি, আর হচ্ছে দকুশো মানে কি পড়া আর কি। তাহলে পড়া এবং হচ্ছে ছবি হচ্ছে ওনার শখ আর কি। সম্ভবত উনি লেখাপড়াটাকে হচ্ছে উনি পছন্দ করেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা পছন্দ করেন এটা হচ্ছে এগার কথা বলছে। এগাটা কি, এগা হচ্ছে ওনার যে মুভি দেখা আর কি, মুভি দেখাটা হচ্ছে ওনার শখ আর কি। তো দুইটা কথা, ওনার দুইটা জিনিস শখ। তারপর একটা দিয়ে শুনি আমরা সম্ভবত 3 নাম্বারটা বাদ রেখে গেছি। 3、趣味は何ですか？アニメが好きです。ああ、アニメ。 জিজ্ঞেস করছে যে সৌমি ওয়া নাম দেশকা, উনি বলছে যে আনিমেগা সুকি দেশ। উনি বলছে আনিমে, মানে জিজ্ঞেস করছে ওনার শখ কি, উনি বলছে যে উনি পছন্দ করেন কি অ্যানিমেশন, যেটা এটা হচ্ছে উনি পছন্দ করেন, এবং হচ্ছে বলছে যে আনিমে এরকম। তারপরে সম্ভবত আরেকটা রয়ে গেছে, আমরা ওইটা শুনে এরপরের পৃষ্ঠায় চলে যাব। 5、趣味は何ですか？スポーツ。
আমি শুনতে পাইনি সেন্সি। সুমিওয়া নান্দেস্কার পরে হচ্ছে আপনার লেখা বোঝা যায়নি। 5 5 6 ওটা প্লে হইতেছে 5 নাম্বার। 趣味は何ですか？音楽が好きです。音楽、私もです。 আচ্ছা, এখানে দুইজন লোক কথাবার্তা বলতেছিলেন। তো একজন বলতেছিল কি যে সৌমিওয়া নান্দেস্কা, তো শখ কি জিজ্ঞেস করছে। উনি বলছে এত এত মনে হচ্ছে একটু চিন্তা করলো, তারপর হচ্ছে বললো যে অনগাকু গা সুকি দেস। খুব হচ্ছে ইয়াতে খুব মানে এক্সাইটেড হয়ে বলছিল যে অনগাকু গা সুকি দেস, মানে কি গান শোনা পছন্দ করি। উনি বলছে অনগাকু ওয়াতাশি মোদেস, মানে হচ্ছে গান আমিও পছন্দ করি। 5 নাম্বার লিসেনিংটা হয়তো শোনা যায়নি আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা যখন স্ক্রিপ্ট করব তাহলে হয়তো তখন ওই 5 নাম্বারটা হচ্ছে ইয়া করব আর কি। 趣味は何ですか？スポーツです。あと料理も好きです。いいですね。 আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করছে সৌমিওয়া নান্দেস্কা। উনি হচ্ছে প্রথমে উত্তর দিয়ে বলছিলেন কি, ওনাকে জিজ্ঞেস করছিল যে সৌমিওয়া নান্দেস্কা, তখন উনি উত্তর দিছিল, প্রথমত উত্তর দিছিল কি যে সুপোৎসুগা সুকিদেস। ও সুপোৎসুগা সুকিদেস মানে কি ওনার হচ্ছে স্পোর্টস পছন্দ। তারপর হচ্ছে উনি আরেকটা কথা বলছিলেন যে রিওরি মো সুকিদেস। রিওরি মো সুকিদেস মানে কি ওনার হচ্ছে রিওরি উনি খুব পছন্দ করেন, হচ্ছে রান্না বান্না করাটাকে উনি পছন্দ করে থাকেন। তাহলে হচ্ছে আমাদের এখানে এ বি সি ডি ই এফ তারপর হচ্ছে আই পর্যন্ত আমরা পেলাম। আর হচ্ছে গেম খেলা এবং মাঙ্গার বিষয়ে কেউ কোনো কথা বললো না। আচ্ছা, এখানে সৌমি ও 2 নম্বরে যে কথাটা লেখা আছে এটা সৌমি ও ইমাশো, মানে হচ্ছে সৌমি কাঞ্জি দিয়ে লেখা আছে সৌমি ও ইমাশো। ইমাশো মানে কি বলা যাক, ঠিক আছে। তাহলে সৌমি বলা যাক এরকম কথাটা ছিল। তারপর হচ্ছে দেখেন আমরা এক্সপ্রেশন গুলো পড়ি। সৌমি ওয়া নান্দেস্কা মানে হচ্ছে শখ কি, আপনার শখ কি। এখন দুইজন হচ্ছে উত্তর দেওয়ার সিস্টেম বলছে। দুজনের একজনের উত্তর কি ছিল আনিমে গা সুকিদেস। আনিমে গা সুকিদেস, গা সুকিদেস মানে কি পছন্দ করি। তারপর হচ্ছে দোকোশোতো এগাদেস। দোকোশোতো এগাদেস মানে কি লেখাপড়া এবং হচ্ছে মুভি দেখাটা হচ্ছে ওনার শখ আর কি। তারপরে দেখেন নিচে হচ্ছে এই যে ওনার এই উত্তরটা শোনার পরে উনি যে কথাটা বলবেন দেখেন যে সো দেশটা তাই নাকি, ই দেশ নে ভালোই তো, ওয়াতাশি মোদেশ। ওয়াতাশি মোদেশ মানে কি আমিও, ঠিক আছে। ই সো দেশটা মানে হচ্ছে তাই নাকি, ই দেশ নে ভালোই তো, আর ওয়াতাশি মোদেশ মানে আমিও, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন তো নাই নাকি? আমরা পরের অংশে চলে যাব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। এখন হচ্ছে আমরা এই দ্বিতীয় পার্টে এখন আমাদের কি লেখা আছে লেখেন যে দোরাগুন দোরাগুন বড়, তারপর হচ্ছে গা দাই সুকি দেশ। আচ্ছা, দোরাগুন বড় জিনিসটা কি? এটা সাথে ড্রাগন বল। ড্রাগন বল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি এটার সাথে পরিচিত না। ড্রাগন বল এবং এটা খেলা, হ্যাঁ স্পোর্টস, এটা স্পোর্টস এর পরে এটা। আচ্ছা, এখানে একটু গ্রামার সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করে নেই। সুকি, সুকি শব্দের অর্থ কি? পছন্দ। সুকি শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা বা হচ্ছে হ্যাঁ পছন্দ করা। আচ্ছা, সুকির আগে যদি কোনো নাউন থাকে এটা সুকি হতে পারে, দাই সুকি হতে পারে, ঠিক আছে। সুক এটা কতগুলো অ্যাডজেক্টিভ আছে, যেরকম হচ্ছে আপনার ইউমেই, জোজো, হেতা, সুকি এবং কিরেই। কিরাই এগুলো কিরাই থাকলে নাউনের সাথে না পার্টিকেল বসে, সুকি না হবে। আমি আমি বলছি এগুলোর এই যে ইউমেই, জোজো, হেতা, তারপর হচ্ছে সুকি, কিরাই, এই সমস্ত অ্যাডজেক্টিভের পরে যদি দেশ থাকে তাহলে তো হচ্ছে সোজা দেশটি বসে যায়। আর যদি এর আগে যদি কোনো একটা নাউন থাকে
তখন হচ্ছে এই নাউন এবং হচ্ছে এই যে পাঁচটা অ্যাডজেক্টিভ আছে এগুলোর মাঝখানে একটা গা পার্টিকেল বসে, ঠিক আছে? যেরকম হচ্ছে ড্রাগন বড় মানে হচ্ছে ড্রাগন বল, এটা একটা খেলার নাম, এটা একটা নাউন। নাউনের পরে হচ্ছে আপনার গা পার্টিকেল বসে, তারপরে দাই সুকি দেশ বসে। এর আগে যত জায়গায় হচ্ছে সুকি আপনারা ব্যবহার করছেন এই সমস্ত জায়গায় হচ্ছে এখানে গা পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার যখন হচ্ছে সুকি যা নাই দেশ হবে, যখন পছন্দ না করেন যখন বলবেন, তখন কিন্তু হচ্ছে আপনার এই যে গা পার্টিকেলটা তো ওয়া পার্টিকেলটা ব্যবহার করবেন, ঠিক আছে? হয়তোবা সামনে গ্রামারের মধ্যে এটার আলোচনা আসবে, তারপর হচ্ছে আমার চোখের সামনে পড়লো আর কি, সেক্ষেত্রে বলে দিলাম। আচ্ছা 45 নাম্বার কেন্দ্র থেকে লেখছে সৌমেয়া সুকি না কত। ওই যে কিছুক্ষণ আগে উদয় ভাই যে কথাটা বলছেন, যখন সুকি জোজো হেতা, ঠিক আছে, তারপর হচ্ছে কিরেই হচ্ছে কিরাই, এই সময় কিরেই যখন থাকবে এগুলোর পরে হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার ওই যে কোনো নাউন থাকে, যেমন কত, কত শব্দের অর্থ বিষয়, সেখানে একটু কতটা মার্ক করে দেন। এই কত যখন থাকবে, হ্যাঁ আচ্ছা এর আগে আছে, এর আগেটা যে শীত সুমন শীতারি, এর আগে যে কত ছিল, হ্যাঁ এই যে এই কতটা। আচ্ছা এই কতর আগে দেখেন যে সুকি আছে, সুকির সাথে একটা না পার্টিকেল বসছে। তো এই সমস্ত সব সময় সুকি এটা হচ্ছে একটা না অ্যাডজেক্টিভ, আর এই না অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তখন হচ্ছে এই নাউন এবং হচ্ছে এই সুকির মাঝখানে একটা না পার্টিকেল বসবে, বা না অ্যাডজেক্টিভের সাথে হচ্ছে না পার্টিকেলটা বসায়া এটা হচ্ছে লিখতে হয় আর কি, বা করতে হয়। আচ্ছা সৌমি ওয়া সুকি না কত ও শীত সুমন শীতারি হচ্ছে সৌমি শব্দের অর্থ কি? সৌমি ইয়া সুকি না কত, শখ এবং হচ্ছে পছন্দের বিষয় ও শীত সুমন শীতারি। শীত সুমন মানে কি? প্রশ্ন করা, তারপরে শীত সুমনি কোথায় তারি, প্রশ্নের উত্তর দেওয়া, শুরু কতুকা দেখিরো মানে এটা করতে পারবেন। আচ্ছা এখানে কাইওয়া আছে, কাইওয়া হচ্ছে কাইওয়া কাদের কাদের মতো হবে, যে একটা যে ত্রিভুজ আকারে যে অরেঞ্জ কালার দিয়ে যেটা লেখা আছে এখানে দেখেন, নিহনগো কোরাসোনো ইয়াসুমিনু জিকান্নি, ইয়াসুমি জিকান্নি মানে হচ্ছে জাপানি ভাষার ক্লাসের অবসর সময়ে, তারপরে কি লেখছে জন, আচ্ছা জন জন সান, জন জন সাহেব এবং হচ্ছে ওই ব্যক্তির নাম কি, আচ্ছা চিউসান, চিউসান হচ্ছে চিউসান গা ও তাকাই, ও তাগাই নু আপনার সৌমি নি সুইতে হানাশিতে মাছ। আচ্ছা এটা কথার অর্থ ছিল আপনার জাপানের ক্লাসের হচ্ছে আপনার অবসর সময়ে জনজন সান এবং কিন সান ওনাদের হচ্ছে নিজেদের ও তাকাইনু সৌমি নিশ্চিত মানে হচ্ছে তাদের নিজেদের মানে একে অপরের যে শখ আছে শখ সম্পর্কে কথা বলছেন আর কি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে পরের পৃষ্ঠাতে হচ্ছে আমরা দেখি এখানে কিছু শব্দ আছে, শব্দগুলোর অর্থ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এগুলো বলছিলাম যে এ থেকে আই পর্যন্ত যে শব্দগুলো আমরা পড়ছি এগুলোর মধ্যে এখানে দেওয়া আছে আবারও, আর এটা হচ্ছে আমাদের আর দেখার দরকার নেই যেহেতু আগে একবার পড়ে আসছি, ক্লাসটা লম্বা হয়ে যাবে, আপনারা অবশ্যই অবশ্যই করে নেবেন। আচ্ছা এখানে কাইওয়া আছে, কাইওয়াটা কি শুনবো? যে 10-এর যে 11 নম্বর যেটা আছে উপরে কাইওয়ানের লিসেনিং যেন, আচ্ছা এটাই এখান থেকে পড়ি। আচ্ছা উপরে কি লেখা আছে সেন্সে একটু দেখে নিব। আচ্ছা এগুলোই ছিল, আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা লিসেনিংটা আগে শোনার চেষ্টা বলার চেষ্টা করবো, তারপর হচ্ছে সবাই হচ্ছে আবার এটা একটু যদি শোনার হয় তাহলে শুনে নিব। প্রথমে চাওসান, চৌসান, চৌসান কি বলতেছে জনজন সান সৌমি ওয়া নাম দেশকা, জনজন সাহেব ওনার শখ কি? জনজন বলছে সুপুৎসুদেশ মানে ওনার শখ হচ্ছে স্পোর্টস। চৌ বলছে হ্যাঁ দন্না সুপুৎসুগা সুকি দেশকা মানে হচ্ছে কোন ধরনের স্পোর্টস আপনি পছন্দ করেন। জনজন বলতেছে বাসুকে তো বড় তো সুই এইগা সুকি দেশ। সুই এই শব্দের অর্থ কি? সুই এই শব্দের হচ্ছে সাঁতার কাটাকে বলা হয়, এটাকে মনে হয় সুই এই। তাহলে হচ্ছে বাস্কেটবল এবং হচ্ছে সুই এই উনি কি করেন? পছন্দ করেন। চৌসান বলতেছে সুপুৎসু সুকি দেশকা, উনি আবার হচ্ছে চিউ সাহেবকে জিজ্ঞেস করছে যে স্পোর্টস পছন্দ করেন কি?
উনি বলছে যে সুপোৎসু ওয়া আমারই সুখী জানাই দেশ, যে স্পোর্টসটা হচ্ছে আমরা কি তেমন একটা পছন্দ করি না। এই যে দেখেন আমারই আগে হচ্ছে সুখী জানাই বলা আছে, যে এখানে হচ্ছে দেখেন ওয়া পার্টিকেলটা আছে এখানে, যে স্পোর্টসের পরে এখানে কিন্তু যদি সুখী জানাই হইতো তাহলে কিন্তু এখানে এই ওয়ার আগে আপনার কি হতো, ওয়ার জায়গায় হচ্ছে গা পার্টিকেল হতো। আর যেখানে তারপরে একটা জিনিস আছে আমারই, আমারই পরে সবসময় সেন্টেন্সের নেগেটিভ হয়ে থাকে। আচ্ছা তারপরে পরেরটা দেখি, এখানে এটার কথা ছিল কি যে আমি স্পোর্টস তেমন একটা পছন্দ করি না। তারপরে হ্যাঁ জনজন সাহেব বলছে সো দেশকা, তাই নাকি, যা নানি গা সুকি দেশকা, মানে হচ্ছে কি পছন্দ করেন, তাহলে কি পছন্দ করেন। তারপর হচ্ছে চৌ বলছে যে ওয়াতাশি ওয়া আমি মানগা গা সুকি দেশ, আমি হচ্ছে মানগা পছন্দ করি, বা যে মানগা যে কমিক্স আছে এটা পছন্দ করি। জনজন বলতেছে দোন্না মানগা গা সুকি দেশকা, কোন ধরনের মানগা পছন্দ করেন। তারপর চৌ বলছে সো দেশ নে, তাই নাকি, উনি বলছে ড্রাগন বড়ুগা দাই সুকি দেশ, মানে হচ্ছে ড্রাগন বল যেটা আছে এটা হচ্ছে উনি বেশি পছন্দ করেন বা অনেক পছন্দ করেন। দাই সুকি মানে হচ্ছে অনেক পছন্দ করা, ঠিক আছে। তারপরে জনজন হচ্ছে ই দেশ নে, ভালোই তো। আচ্ছা তারপরে হচ্ছে দন্না মানে হচ্ছে কি ধরনের জিনিসকে বলা হয়, দন্না মানে হচ্ছে কেমন জিনিস, মানে কি প্রকারের বা কোন ধরনের। দন্না শব্দের অর্থ হচ্ছে এরকম বোঝায়। তারপরে বাসুকেত্তু বড় মানে কি বাস্কেটবল। আর সুই এই শব্দের অর্থ কি সুইমিং করাকে বলা হয় সুই এই। আচ্ছা তারপরে দাই সুকি না, দাই সুকি হচ্ছে একটা না অ্যাডজেক্টিভ, দাই সুকি মানে হচ্ছে ভালোবাসাকে বোঝানো হয়, যে দাই সুকি দেশ। আপনার যখন হচ্ছে কোনো প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসার কথা প্রকাশ করে তখন এইভাবে বলে ওয়াতাশি ওয়া দাই সুকি দেশ, বা হচ্ছে খুব প্লেনলি যখন বলে তখন বলেছে দাই সুকি দাই ও, এরকম। মিনাসান খারাপ লাগছে কথাটা? আচ্ছা তারপরে হচ্ছে হ্যাঁ 2 নম্বর অংশে সৌমি ওয়া সকিনা কত নিজ হইতে হানাসিমাসো। সৌমি মানে হচ্ছে আপনার শখ এবং হচ্ছে পছন্দের বিষয় সম্পর্কে চলুন কথা বলি, এইভাবে এটার অর্থটা দাঁড়ায়। 1 নম্বরে কি লেখা আছে, সৌমি ওয়া নানদেস্কা, সৌমি ওয়া নানদেস্কা মানে শখ কি। তারপর হচ্ছে উনি উত্তর দিল কিভাবে, এই কথা এই প্রশ্নটা শুনে উত্তর হয় এরকম, স্পোর্টস দেশ। স্পোর্টস মানে কি স্পোর্টস, ঠিক আছে। স্পোর্টসটাকে যখন হচ্ছে জাপানি ভাষায় বলা হয় তখন হচ্ছে সুপোৎসু বলা হয় না, স্পোর্টসু বলে, স্পোর্টসু দেশ বা হচ্ছে সুপোৎসু দেশ, যদি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে চাই। আচ্ছা তারপর হচ্ছে দোন্না স্পোর্টসু গা সুকি দেশকা, কোন ধরনের স্পোর্টস আপনি পছন্দ করেন। এখন উনি উত্তর দিচ্ছে দেখেন, বাসুকেত্তু বড় তো সুই এই গা সুকি দেশ, বাসুকেত্তু বড় তো সুই এই মানে বাস্কেটবল এবং সাঁতার কি করেন গা সুকি দেশ পছন্দ করি। আচ্ছা এখানে কতগুলো শখের বিষয় একটা বক্সের মধ্যে করে দেওয়া আছে। আচ্ছা প্রথমে যেটা দেওয়া আছে সুপোৎসু মানে কি স্পোর্টস, আর এই যে নিচে নিচে যেগুলো দেওয়া আছে সবগুলো স্পোর্টস এর শব্দ। আচ্ছা প্রত্যেকটা স্পোর্টস এর বিষয়গুলো হচ্ছে আমরা একটা একটা করে নিচে নিচে পড়ে যাই। প্রথমটা যেটা আছে এটা হচ্ছে সাক্কা। সাক্কা মানে কি ফুটবল বা সকার। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পুরো বাংলাদেশ মেতে আছে, ফুটবল বিশ্বকাপ চলতেছে। তো সাক্কা মানে হচ্ছে সকার বা ফুটবল। তারপরে হচ্ছে আপনার রাগুবি মানে কি এটা হচ্ছে রাগবি খেলা। তারপরে যে বাদমিন্টন মানে কি ব্যাডমিন্টন খেলাকে বলা হয় বাদমিন্টন। আচ্ছা এখন এখানে দেওয়া আছে কি টেবিল টেনিসের একটা যে দেওয়া আছে কি যে তাকিও মানে কি, তাকিও শব্দের অর্থ হচ্ছে আপনার টেবিল টেনিস, ঠিক আছে। তারপর হচ্ছে ডট 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 দিয়ে আরো দেওয়া আছে, যদি আরো স্পোর্টস পছন্দ হয়ে থাকে তাহলে সেটা এরকম হতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে দকোশো, তারপর হচ্ছে এবং হন। দকোশো মানে কি লেখাপড়া এবং হচ্ছে আপনার পড়া বা লেখালেখির কথাটা বোঝানো হয় যে দকোশো। তারপর হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে কি হন মানে হচ্ছে বইয়ের কথা লেখা আছে। আচ্ছা বই যে বাজারে যে বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয় তার মধ্যে বিভিন্ন ধরনের বই হইতে আসতে পারে, যেরকম হচ্ছে সায়েন্টিফিক বই হতে পারে, আপনার নোবেল হতে পারে, কবিতার বই হতে পারে।
এরকম। আচ্ছা, এখানে কি কি বই আছে যে মিসু তেরি মানে কি মিস্ট্রি এরকম বোঝানো হয়। তারপর হচ্ছে আপনার ফান্তাজি মানে কি ফ্যান্টাসির কথা, ফ্যান্টাসি এরকম। তারপর হচ্ছে আপনার ওইটা কি দেওয়া আছে, এটা হচ্ছে একটা জাপানিজ স্টাইল মুরাকামি হারুকি, এটা সম্ভবত কোনো একটা ব্যক্তির নাম হবে মুরাকামি হারুকি। তারপর হচ্ছে গিয়ে আজু নাৎসুমে সোসেকি, এটা হচ্ছে আরেকটা হতে পারে, এটা আমি চিনি না, জানি না। তারপরে এইগা মানে কি, এটা হচ্ছে মুভি। কি কি ধরনের মুভি লেখা আছে, এটা দেখে রেন আই শব্দের অর্থ হচ্ছে আপনার রোমান্টিক, আর এইগা মানে হচ্ছে মুভি, রোমান্টিক মুভি। সাধারণত প্রেম বিসর্জন এই সমস্ত বিষয় নিয়ে হতে পারে, এটা হচ্ছে রেন আই এইগা। তারপর হচ্ছে আরেকটা কি আছে একুশন এইগা হচ্ছে অ্যাকশন মুভি, ঠিক আছে। তারপরে এস এফ মানে কি সায়েন্স ফিকশন, যেটা এটা হচ্ছে আপনার এস এফ হবে হোরা মানে কি হরর মুভি। সাধারণত এখন জেনজিদের কাছে হরর মুভিটা খুব বেশি জনপ্রিয়। আমি কেন এটাকে এত পছন্দ করে আমি নিজেও জানি না। এই হরর মুভি হচ্ছে স্টার্টিং দেখলে হচ্ছে আমার ভয় পরের কথা হচ্ছে সাধারণত হচ্ছে জিত চলে আসে। আচ্ছা, হ্যারি পটা হচ্ছে হ্যারি পটার যে একটা সিরিজ আছে, ওই সিরিজের মুভিগুলো আমার অনেক পছন্দের। তারপরে আচ্ছা সুতা ওয়াসু মানে কি, মানে স্টার ওয়ার্স আর কি। স্টার ওয়ার্স হচ্ছে তারা একটা ফ্র্যাঞ্চাইজি, তারা বিভিন্ন ধরনের মুভি তারা হচ্ছে পাবলিশ করে থাকে। আর হ্যারি পটার যে মুভিটা, এটা মোটামুটি একটা হরর মুভির কাতারেই পড়ে, তারপর কেন যেন ভালো লাগে। আচ্ছা, অনগাকু কি, অনগাকু হচ্ছে আপনার বিভিন্ন গানের কথা বলা হয়েছে এখানে। অনগাকু মানে কি, অনগাকু মানে গান। এখন কতগুলো গানের ব্যাপার এখানে দেওয়া আছে। রক্কো মানে কি রক গান যেটাকে বলা হয়। জাজু মানে জাজ সঙ্গীত। আর হচ্ছে কুরাসিকো মানে হচ্ছে ক্লাসিক্যাল যে সঙ্গীত, এটাকে কুরাসিকো বলা হয়। কুইন একটা হচ্ছে ব্যান্ডের নাম, কুইন। তারপর হচ্ছে চপিন হচ্ছে এটা একটা ব্যান্ড সঙ্গীতের নাম, এটাকে চপিন বলা হয়। আরো বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে যে সুকি দেশকা। আচ্ছা, সুপুসুর পরে হচ্ছে একটা ফুটা দেওয়া আছে, বা হচ্ছে একটা ওই বিরাম চিহ্ন দেওয়া আছে, যে কারণে হচ্ছে এখানে গা পার্টিকেলটা বসেনি। যদি হচ্ছে এই বিরাম চিহ্নটা না থাকতো, এখানে অবশ্যই গা পার্টিকেল বসে। তাহলে সুকি দেশকা স্পোর্টস পছন্দ করেন কি? আচ্ছা, এটা হচ্ছে বাম পাশের যিনি হচ্ছে উত্তর দিচ্ছেন, উনি কিভাবে দিচ্ছেন, হাই সুকি দেশ পছন্দ করি। তারপর হচ্ছে উনি এভাবে না বলে, আচ্ছা এভাবে পরে হচ্ছে উনি আরেকটা কি বলছে যে বাস্কেট তো বড় গা দাই সুকি দেশ, বাস্কেটবলটা হচ্ছে অনেক পছন্দ করি, বা বাস্কেটবলটা হচ্ছে খুব ভালোবাসি এরকম। আচ্ছা, এখন বাম পাশের যিনি উনি হচ্ছে স্পোর্টস হচ্ছে উনি পছন্দ করেন না, সেক্ষেত্রে উনি কি বলছেন, আমারই সুকি জানাই দেশ মানে কি তেমন একটা পছন্দ করি না। তারপর হচ্ছে উনি এই কথাটা শুনে যিনি প্রশ্ন করছিলেন উনি আবার বলছেন নানিরা সুকি দেশকা মানে হচ্ছে কি পছন্দ করেন, তাহলে বা হচ্ছে তাহলে কি পছন্দ করেন। উনি উত্তর দিচ্ছে মানগাগা সুকি দেশ মানে কি মানগা পছন্দ করেন। আচ্ছা, এখানে আমাদের আর তেমন কিছু নাই। পরের পৃষ্ঠায় দেখি কি আছে। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে সাধারণত হচ্ছে আরাম প্রিয় মানুষদের ব্যাপার। এখানে 3 নম্বর পার্টে বলা আছে কি উচিদে ইয়োকরিসিমা। উচিদে মানে হচ্ছে উচি শব্দের অর্থ বাড়ি, আর কোনো একটা জায়গায় যদি কোনো কিছু করা হয় তাহলে হচ্ছে ওই জায়গার পরে দে পার্টিকেলটা ব্যবহার করতে হয়। তাহলে উচিদে মানে কি বাড়িতে, মানে হচ্ছে বাড়িতে কোনো কাজ করা হয়, এই ধরনের বিষয়টা বোঝাচ্ছে এখানে। ইয়োকরিসিমা শব্দের অর্থ কি, ইয়োকরিসিমা শব্দের অর্থ হচ্ছে আপনার আরাম করাটাকে বোঝায়। আমার এখান থেকে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা কি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে উচিদে ইয়োকরিসিমা মানে কি বাড়িতে আরাম করি, ঠিক আছে। তারপর হচ্ছে কেন্দ্র হচ্ছে 46 নম্বর কেন্দ্রতে লেখা আছে ইয়াসুমিনো হিনি নানি ও সুরুকা, ছুটির দিনে কি করেন,
শীতসুমন তারি প্রশ্ন করা, তারপরে শীতসুমন নি কোথায় তারি শুরু কতুকা দিকিরু, মানে হচ্ছে ওই প্রশ্নের উত্তর দিতে পারবেন আর কি, এটা হচ্ছে কথা ছিল এখন এরকম। 1 নম্বরে কি লেখা আছে, কত বানু জনবি, কি কি কত বানু এখানে দেওয়া আছে। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইয়াসুমিনো হি, ইয়াসুমিনো হি মানে কি ছুটির দিন, মানে ছুটির দিন কি কি হয় এখানে দেখেন। 1 নম্বরে লেখা আছে অনগাকু ও কিকি মাস, অনগাকু ও কিকি মাস শব্দের অর্থ হচ্ছে আপনার গান শুনি, বা কিকু শব্দের অর্থ কি শোনা। তারপর বিতে লেখা আছে কি হন ও ইয়মি মাস, হন ও ইয়মি মাস মানে কি বই পড়ি। ইয়মি মাসের হচ্ছে ডিকশনারি ফর্মটা হচ্ছে ইয়োমো। সিতে লেখা আছে টেরিবি ও মিমাস, মানে হচ্ছে টেলিভিশন দেখি। মিমাসের ডিকশনারি ফর্ম মিরো, এখানে নিচে দেওয়া আছে। তারপরে সোপোৎসো ও শিমাস, সোপোৎসো শিমাস বা স্পোর্টস শিমাস এরকমটা বোঝায়, মানে স্পোর্টস করি বা হচ্ছে খেলাধুলা করি। আর শিমাসের ডিকশনারি ফর্ম সুরু। ইতে কি লেখা আছে সৌজি ও শিমাস, সৌজি ও শিমাস মানে কি সৌজি শিমাস মানে হচ্ছে আপনার পরিষ্কার করাকে বোঝায়, মানে হচ্ছে সাধারণত বাড়ি ঘর পরিষ্কার করাটাকে সৌজি শিমাস বলা হয়। তারপরে সেন্তাকো শিমাস, সেন্তাকো শিমাস মানে কি কাপড় চোপড় ধোয়াকে সেন্তাকো শিমাস বলা হয়। আর শিমাসের ডিকশনারি ফর্ম এখানে শুরু। তারপরে রিউরি ও শিমাস, রিউরি ও শিমাস মানে কি রান্না বান্না করাকে বলা হয় রিউরি ও শিমাস। আর শিমাসের ডিকশনারি ফর্ম শুরু এখানে দেওয়া আছে। গেম ও শিমাস মানে হচ্ছে গেম খেলি যেটাকে, এটাকে হচ্ছে গেম ও শিমাস বলা হয়। আচ্ছা একটু লক্ষ্য করেন, গেম খেলার যে জৈনক ব্যক্তি কানে বিশাল বড় একটা হেডফোন, ওনার জিহ্বার অবস্থা দেখছেন? আচ্ছা এগুলো এক ধরনের পাগল। আচ্ছা আইতে লেখা আছে কি সান্তো শিমাস, সান্তো শিমাস মানে কি হাঁটা চলা করাকে হচ্ছে বলা হয় সান্তো শিমাস। যেতে লেখা আছে কাইমোনো শিমাস মানে কি কেনাকাটা করা। কে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যানকিও শিমাস, ব্যানকিও শিমাস মানে কি অধ্যয়ন করাকে বলা হয়, এটাকে ব্যানকিও শিমাস বলা হয়। আর বা এটাকে ব্যানকিও সুরু ডিকশনারি ফর্মে বলা হয়। তারপর হচ্ছে নবাব, আই নাম্বার যিনি উনি হচ্ছে একজন নবাবী অ্যাক্টিভিটিস ওনার। যোগ করি শিমাস আরাম করি, ঠিক আছে, যোগ করি শুরু, ঠিক আছে। কফি আছে, ধোয়া উঠতেছে, ওনার আরামের শেষ নাই। আচ্ছা এখানে কি কথা বলা আছে দেখেন, ইয়োনিন্ন হিতনু, ইয়োনিন্ন ইয়াসুমিনু। আচ্ছা সুগোশিকাতা, সুগোশিমাস মানে হচ্ছে কাটানো, সময় কাটানো বলা হয়। আচ্ছা প্রথম থেকে বলি, 4 জন ব্যক্তি ইয়াসুমিনু মানে হচ্ছে ছুটি, সুগোশি কাটা মানে হচ্ছে ছুটি কাটানোর যেই বা সময় কাটানোর পদ্ধতি, ধরে রেস্কা মানে হচ্ছে কোনটি, এ থেকে ডি পর্যন্ত বাছাই করার কথা এখানে বলা হয়েছে। আর আসলে বাছাই করুন বা বাছাই করা যাক। ইয়াসুমিনো হি বক্স স্পিচ বাবলে যেটা লেখা আছে, ইয়াসুমিনো হি ওয়া ছুটির দিন, ইৎসুমু মানে হচ্ছে সব সময়। হ্যাঁ সুলতান ভাই তাড়াতাড়ি। ওপরে ওপরে আরেকটু লাইট বাদ দিয়েছে। কোনটা এটা? আচ্ছা ওইটা লাগবে না পড়া, এই কারণে হচ্ছে স্কিপ করে যাচ্ছিলাম আর কি। ও না সেটা জানাই দিলে তো হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে একটু পরে দিই টিপু সুলতান ভাই। জি জি দেন। আচ্ছা এটা হচ্ছে আপনার মেগুরু শান্ত মানে হচ্ছে মেগুরু সান একজন ব্যক্তির নাম। তারপরে হচ্ছে আপনার আরেকজনের নাম কি, এটা হচ্ছে নোমেন সান, নোমেন সান হচ্ছে আরেকজন ব্যক্তি। তারপরে কি লেখা আছে মরিতা শান্ত মানে হচ্ছে মরিতা সান উনি। তারপর হচ্ছে নিশিকাওয়া সান একজন জৈনক মহিলা। তারপর হচ্ছে অনাজি শোকুবাদে হাতারাইতে মাস একই ধরনের কোম্পানিতে কাজ করছেন। তারপর শোকুবানো ইয়াসুমি কি লেখছে জিকাননি মানে কর্মক্ষেত্রে যে ছুটির সময়ে বা ব্রেক টাইমে ইয়াসুমিনো হিনু সুগুশিকাতা নিস হইতে হানাশিতে মাস মানে ছুটির দিনে হচ্ছে কি ধরনের কাজ কিভাবে হচ্ছে ওনারা ছুটির দিনগুলো কাটিয়ে থাকেন ওইগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা করে যাচ্ছেন। এগুলো হচ্ছে আমরা যখন স্ক্রিপ্ট করবো তখন এগুলো বুঝতে পারবো আর কি। আচ্ছা তারপরে 4 নম্বরে কি লেখা আছে, ইয়োনিন্ন হিত মানে 4 জন লোকের হচ্ছে যে এখানে কিভাবে হচ্ছে ছুটির দিন কাটান
এগুলো হচ্ছে আমরা এখানে বাছাই করে নিব আর কি। স্পিচ বাবলে লেখা আছে ইয়াসুমিনো হিওয়া মানে ছুটির দিনে ইৎসুমো সব সময় নানি ও সমাজকা মানে কি করে থাকেন বা হচ্ছে কি করেন, এগুলো এখন আমরা হচ্ছে নিচের এ থেকে আপনার ডি পর্যন্ত কি দেওয়া আছে। একজন হচ্ছে আপনার হাঁটা জগিং করেন, একজন হচ্ছে ব্যাডমিন্টন না এটা হচ্ছে টেনিস খেলেন, তারপর হচ্ছে বিতে লেখা আছে কি একজন কেনাকাটা করেন, আরেকজন কাপড় চোপড় ধোয়ার কাজ করেন যেটা সেন্তাকু সমাজ করেন, আরেকজন হচ্ছে সৌজি সমাজ করেন। আচ্ছা, তারপরে সিতে যিনি দেওয়া আছেন উনি হচ্ছে একজন কিন্তু আপনার ওই গেম খেলেন, আরেকজন মানে তার পাশাপাশি হচ্ছে আবার কি দেওয়া আছে হচ্ছে উনি মোবাইল টিপে সময় টময় কাটান আর কি, উনি গরু গরু সমাজ করেন যেটা হচ্ছে আপনার অবসর সময় মানে অলস সময় কাটান। তৃতীয়ত ডি নাম্বারে কি লেখা আছে, ডি নাম্বারে সম্ভবত উনি লেখালেখি করেন মানে বই পড়েন লেখেন এই সমস্ত যে দোকুশো যেটা, আর হচ্ছে অ্যানিমেও মিমাজ করেন মনে হয় রাতের বেলা ঘুমানোর আগে সম্ভবত, বা এরকম রাতের বেলা ঘুমানোর আগে না ছুটির দিনে এই কাজগুলো করেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নিচে লিসেনিং আছে এগুলো শুনি, শুনলে হয়তো আমরা বুঝতে পারবো। 1、ニゲルさん、休みの日はいつも何をしますか？そうですね。私はいつも掃除と洗濯をします。あと、よく友達と買い物をします。そうですか。 আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ছুটির দিনে আপনি কি করেন, যে ইয়াসুমিনো হিওয়া নানিও সমাজকা, তারপর হচ্ছে উনি বলছে যে ওয়াতাশি ওয়া দাইতেই কি করেন যে হচ্ছে সেন্তাকো তো সজিও সমাজ মানে হচ্ছে উনি কাপড় চোপড় ধোয়ার কাজ করেন, আর হচ্ছে বাড়িঘর পরিষ্কার কাজ করেন যে হচ্ছে দাইতেই উনি কি করেন ওই যে কেনাকাটা করতে যান যে কাইমনো সমাজ এই কথাটা বলছেন। তারপরে 2 নাম্বারটা শুনি।2、ノミンさんは？私は家でゆっくりします。そう。うちで何をしますか？大抵映画を見ます。時々日本語を勉強します。へえ、偉いですね。テレビは見ますか？ああ、テレビはあまり見ません。 আচ্ছা, ওনাকে বলা হয়েছিল কি উনি যে কি করেন যে নানিও সমাজটা, উনি বলছে যে উচিতে ইয়োকরি সমাজ বাসায় কি করেন মনে হচ্ছে আরাম করেন। তারপর হচ্ছে আরো কি বলছেন যে নিহনগো বেনকিও সমাজের কথা বলছেন যে জাপানি ভাষারও অধ্যয়ন করেন। ঠিক আছে, তারপরে জিজ্ঞেস করলো যে তেরেবিও মিমাসকা মানে হচ্ছে টেলিভিশন দেখেন নাকি, উনি বলছে তেরেবিও আমারই মিমাসেন মানে হচ্ছে টেলিভিশন তেমন একটা দেখি না। তাহলে এটা হচ্ছে ডি নাম্বারটা হবে। তারপরে 3 নাম্বারটা পড়ার চেষ্টা করি। 3 নাম্বার না 4 নাম্বার হবে? 西川さん 3 নাম্বার は হবে। 3 নাম্বার। 3、森田さんは休みの日は何をしますか？外でスポーツをします。スポーツ、いいですね。どんなスポーツをしますか？大抵夫と公園でテニスをします。あと時々一人でジョギングをします。へえ、いいですね。 সেন্সে আমি এটা হচ্ছে পুরোটা ক্যাচ করতে পারিনি, এটা হচ্ছে স্ক্রিপ্ট দেখে বলতে হবে। ওনাকে এই কথা বলা হয়েছিল যে উনি কি করেন, উনি কি পছন্দ করেন। নানিকা সমিও আনন্দেসকা সম্ভবত এভাবে বলা হয়েছিল, তো উনি বলছে স্পোর্টস পছন্দ করেন। ওয়াইনে হচ্ছে পার্কে ওনার স্বামীর সাথে কি করেন যে স্পোর্টস খেলাধুলাটা এটা হচ্ছে উনি করেন, আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে জগিং করেন মনে হয়, না হচ্ছে মাছ ধরতে যান না কি যেন বলছিল। কোনটা ছিল এটা সেন্সি? মরিদা সানওয়া না ইয়াসুমিনো হেওয়া নানিও সমাজ মানে হচ্ছে ছুটির দিনে কি করেন। মরিদা বলছে সতুদে সোপোৎসো সমাজ মানে হচ্ছে বাইরে স্পোর্টস খেলি। তারপর হচ্ছে সুমিন বলছে স্পোর্টস ই দেশ না স্পোর্টস ভালো তো জন্না স্পোর্টস সমাজটা মানে হচ্ছে কি ধরনের স্পোর্টস করে থাকেন। মরিদা সান বলছে দাইতে মাঝে মাঝে অত তো কোয়েনদের টেনিস সমাজ মাঝে মাঝে কি করেন
যে স্বামীর সাথে পার্কে টেনিস খেলেন। তারপর হচ্ছে আতো তার এবং টকি দকি প্রায় টকি দকি মানে হচ্ছে মাঝে মাঝে কি করেন যে হিতরিতে একা একা জগিং ও শিমাস, একা একা হচ্ছে জগিং করেন। আচ্ছা মিগুরু বলছে হ্যাঁ ই দেশ নে, হ্যাঁ ভালো তো। আচ্ছা তারপরে আচ্ছা এটা চলে গেল 4 নম্বর একটা বাই আছে। হ্যাঁ 4 নম্বরটা শুনি। 4、西川さんは休みの日はうちでゴロゴロ、ゴロゴロ布団でゆっくり。ああ、時々パチンコをするかな。パチンコ何ですか？日本のゲーム。そうですか。スポーツはスポーツは全然しないね。 আচ্ছা এটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট দেখে পড়বো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা বলা হয়েছিল যে উনি বাসায় কি করেন, উনি বলছে যে উচিতে গরু গরু করেন, মানে হচ্ছে বাসায় হচ্ছে অলস সময় কাটান। তারপরে বলছে গরু গরু হচ্ছে কোনো কিছু করি না, বাসায় থাকি। তো কিন্তু মাঝে মাঝে উনি কি করেন, পাচিঙ্গো যে গেমটা আছে এটা খেলেন। যে পাচিঙ্গোটা কি, এটা হচ্ছে জাপানের একটা গেম আর কি। যে এখানে দেখেন কি বলছে নরিন সানওয়া, নরিন সান কি করে, এটাই তো 18 নম্বরটাই তো নাকি, এটা না মনে হয় মরিদা সানওয়া, হ্যাঁ এটাই শেষেরটা, এটা না এটার পরেরটা, হ্যাঁ এটাই। আচ্ছা নরিন সান হচ্ছে আপনার নিশিকাওয়া সানকে হচ্ছে জিজ্ঞেস করছিল যে নিশিকাওয়া সানওয়া মানে হচ্ছে নিশিকাওয়া সান আপনি, উনি বলছেন ইয়াসুমি নো হিওয়া মানে ছুটির দিনে উচিতে গরু গরু মানে হচ্ছে বাসায় অলস সময় কাটান, মানে শুয়ে বসে যে এই সময় কাটানোটাকে এটা হচ্ছে গরু গরু বলা হয়। আচ্ছা নরিন সান বলছে যে গরু গরু। তারপর উনি বলছে কি ফোটন যে ইয়োগ করি, ফোটন যে ইয়োগ করি মানে কি, ল্যাপটপ সুখের মধ্যে হচ্ছে থেকে হচ্ছে আরাম করেন। মানে বলছে তোকি দোকি, কিন্তু মাঝে মাঝে পাচিঙ্কো ও শুরু কানা মানে হচ্ছে মাঝে মাঝে কি করেন পাচিঙ্কো যেটা যে গেমটা আছে এটা খেলি তো। তারপর হচ্ছে মানে হচ্ছে পাচিঙ্কো নাম দেশকা পাচিঙ্কো এটা কি বলছেন যে নিহন্ন গেম মানে হচ্ছে জাপানি ভাষার জাপানির যে গেম, জাপানের একটা গেম। বুঝতে পেরেছি। তারপরে বা তাই নাকি এরকম। তারপর হচ্ছে উনি আবার আরেকটা প্রশ্ন করলো কি সুপোৎসোয়া মানে হচ্ছে স্পোর্টস করেন কি। তারপর উনি বলছে যে সুপোৎসোয়া জেন জেন সি নাই নে মানে হচ্ছে স্পোর্টস হচ্ছে একেবারেই করি না তো এরকম। আচ্ছা আমরা এরপরে কি আছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা উচিতে ইয়োকরিশিমা এখান থেকেই ছিল সম্ভবত, এগুলো আমরা পড়ে গেছি। আচ্ছা এখান থেকে মনে হয় আমাদের পড়া। হ্যাঁ এখান থেকে ছিল। আচ্ছা নিচে কতগুলো শব্দ দেওয়া আছে, শব্দের অর্থগুলো আমরা একটু হচ্ছে পড়ার চেষ্টা করবো। নিচে না উপর থেকেই পড়ি। শব্দগুলো পড়লে হবে এখানে, আর ওইগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো লাগবে না, এগুলো পড়লে হবে। আতে লেখা আছে কি ইচ্ছম, ইচ্ছম শব্দের অর্থ কি সেন্সি একটু আচ্ছা উপরে যে বিষয়টি ছিল ওই যে একটা বক্স ছিল না, এগুলো একটু পরে যাই, আরো উপরে আচ্ছা এটাই। আচ্ছা ইচ্ছম মানে হচ্ছে সব সময়, তাইতেই মানে কি মাঝে মাঝে মানে বেশিরভাগ সময় সম্ভবত বোঝায়। তাইতেটাকে একটু মার্ক করে দেন তো, তাইতে সম্পর্কে আপনাদের কারো জানা থাকলে একটু বলে দেন, আমার একটু কনফিউশনে পড়ে গেলাম এটা নিয়ে। তাইতে মানে সাধারণত, হ্যাঁ এটাই রাইট আনসার এটাই। ইচ্ছম মানে সব সময়, তাইতে মানে হচ্ছে সাধারণত। ইয়োকো মানে কি, ইয়োকো মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ইয়োকো বলা হয়, মানে ভালোভাবে।
ঠিক আছে। তারপর হচ্ছে তকিদকি ইউকো আবার প্রায় বোঝায়, প্রায়, হ্যাঁ প্রায় ইউকো। প্রায়, হ্যাঁ প্রায়ই আর কি। আচ্ছা, তারপর তকিদকি মানে মাঝামাঝি, আমারই, আমারই মানে হচ্ছে তেমন নয়, জেন জেন, জেন জেন মানে হচ্ছে একেবারেই না। ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা এগুলোর উপরে দরকার নাই, নিচে যে বক্সের মধ্যে যে কতুবাগুলো আছে এগুলো আমরা দেখি। সোতো, সোতো মানে হচ্ছে বাইরে, সোতোর কাঞ্জিটা অবশ্যই আপনারা মনে রাখবেন। হিতোরিদে, হিতোরিদে মানে হচ্ছে একজন, একজনের সাথে হচ্ছে আপনার মানুষের যে কাঞ্জিটা, হিতোর কাঞ্জিটা দেওয়া থাকলে তখন এটা হয় যে হিতোরি হয়ে যায়। তাহলে হিতোরিদে মানে হচ্ছে একজন। গরু গরু সীমাস, গরু গরু মানে হচ্ছে অলস ভাবে থাকা বা অলস সময় কাটানোকে গরু গরু সীমাস বলা হয়। এরাই দেশনে, এরাই দেশনে মানে কি? এরাই দেশনে হচ্ছে আপনার মহান। এরাই দেশনে শব্দের অর্থটা হচ্ছে মহান। আচ্ছা, কানা, কানা শব্দটার অর্থটা এখানে কিভাবে বলেছে দেখেন, যে কান গায়ে না কারা হানাশিতে ইরুপতু, তারপর হচ্ছে এটা কি আচ্ছা আরাওয়াসু, আরাওয়াসু মানে কি? কান গায়ে সিনাকারা মানে কি আপনার হচ্ছে চিন্তা করতে করতে কথা বলার একটা পদ্ধতি আর কি। ঠিক আছে, আপনার হচ্ছে যে কথাটা বলছেন যে সুপুৎসুয়া জেন জেন সিনাই কানা মানে হচ্ছে একেবারে তো করি না, এরকম ভাবে বলা গেছে। এই কানাটা ব্যবহার করা হয় আপনার চিন্তা করতে করতে কথাটা বলাটাকে এই কানা দিয়ে ব্যবহার করা হয় আর কি। শেষে যখন কানা থাকবে তখন বুঝতে হবে যে উনি চিন্তা করতে করতে বলতেছে, যে ভালোভাবে তেমন একটা স্পষ্ট করি না তো, এরকম। 3 নাম্বার এখানে ইয়াসুমিনু হিনু সুরুকতু ও হানাশিমাশো মানে হচ্ছে ছুটির দিনে আপনার করা হয় এমন বিষয় সম্পর্কে হানাশিমাস করার কথা বলা হয়েছে। মানে কথাগুলো বলা হচ্ছে কি ছুটির দিনের বিষয় সম্পর্কে। 1 নম্বর বাক্যে কি লেখা আছে? ইয়াসুমিনু হিওয়া ছুটির দিনে, ইৎসুমু সব সময়, নানিও শিমাসকা কি করেন। ঠিক আছে, তারপরে সোদেস নে তাই বুঝি হচ্ছে তাই তো, এরকম আর কি, যা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে তাইতেই, তাইতে কি সাধারণত উচিতে বাসায় যোগ করি সীমাস, যোগ করি সীমাস মানে কি আরাম করি। তারপর হচ্ছে জিজ্ঞেস করছে সপুৎস সীমাসকা মানে স্পোর্টস করে থাকেন কি, হচ্ছে হাই হা ইয়োকো মানে, ইয়োকো মানে কি প্রায়ই, অথবা তকিদকি মাঝে মাঝে সীমাস মানে প্রায়ই করে থাকি, বা হচ্ছে তকিদকি মানে হচ্ছে তকিদকি মানে কি মাঝে মাঝে করি। আচ্ছা, ইয়োকোর কথা যেটা আমরা বলছিলাম, যদি আমরা এইভাবে বলি যে ইয়োকো মানে ইউকো আর মাঝে যে তকিদকি তো মাঝে মধ্যে আর কি, মাঝে মধ্যে যেটা করে এটা তকিদকি, আর হচ্ছে ইউকো মানে প্রায়ই করে, সেটা প্রায়শই যেটা আপনার ওই একটা আপনার জ্যাট বইয়ে হচ্ছে একটা প্রশ্ন, একটা অধ্যায় আসবে যে একজন লোক হচ্ছে আপনার ওই ইংরেজি বোঝে না, তো উনি হচ্ছে আপনার ওই এটিএম বুঝে গেছে, বুঝতে যাওয়ার পর হচ্ছে উনি যে ওইখানে যে কর্মরত ব্যক্তি আছে ওনাকে এইভাবে বলছেন যে ইউ এটিএম ও সুকাই কাতা ইউকু ওয়াকারি মাসেন মানে হচ্ছে এটিএম এর ব্যবহারের পদ্ধতি ভালোভাবে বুঝি নাই। তো ওই ভালোভাবে বুঝতে গেলেও কথা বলতে গেলেও জি জি ওইটাও ঠিক আছে, আপনি যেটা বলছেন না ওইটা কিন্তু ঠিক আছে, মানে ইউকো একদমই না, আবার হচ্ছে যে প্রায় এরকম বলে, হ্যাঁ মানে অধিকাংশ সময় যেটা করে আর কি, ইউকো মানে অধিকাংশ সময় করা হয় প্রায়। আচ্ছা, তারপর হচ্ছে উনি বলছে যে হাই, হাই মানে কি হাই ইয়োকো সীমাত বলতে পারেন যে হচ্ছে প্রায়শই করি, আর হচ্ছে তকিদকি সীমাত মানে হচ্ছে কি মাঝে মাঝে করি। আচ্ছা, তারপর হচ্ছে নিচে আরো কি লেখা আছে দেখেন, যে অত্যুত কোয়েন্দে টেনিস ও সীমাস মানে হচ্ছে স্বামীর সাথে কি করেন, যে পার্কে টেনিস খেলেন, স্পোর্টস ফ্যামিলি কাপল। তারপর হচ্ছে দেখেন উনি যদি হচ্ছে ওনারা হচ্ছে এইভাবে যদি হচ্ছে স্পোর্টস যদি করে থাকেন তাহলে এইভাবে বলবেন, আর যদি হচ্ছে ওনারা স্পোর্টস করেন না তাহলে হচ্ছে ওনারা এইভাবে বলতে পারেন ইয়ে মানে না আমারই সীমাসেন মানে কি তেমন একটা করি না, আর জেন জেন সীমাসেন মানে কি একদমই করি না। আমারই এবং জেন জেনের পরে সবসময় নেগেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা, কাইওয়াও কিমাসোর কথা বলা হয়েছে, স্যাডোইগো সীমাসের কথা বলা হয়েছে, এগুলোর দরকার নাই, আমরা হচ্ছে পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা ওই যে মহিলার নামটা দেখছেন, ইন্ডিয়ান নেম। আচ্ছা,
এসএনএস নো আপনার হচ্ছে পুরো প্রোফাইল মানে হচ্ছে প্রোফাইলের কথা বলা হচ্ছে। এসএনএস হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর মতো। তারপর হচ্ছে আপনার কি লাগছে যে প্রোফাইল, মানে এসএনএস যে সোশ্যাল মিডিয়ার একটা প্রোফাইলের কথা বলা হয়েছে। তারপরে এসএনএস নো কানসান্না প্রোফাইল ও ইউনদে, মানে এসএনএস যেটা আছে এটার হচ্ছে সহজভাবে একটি প্রোফাইল করে সোনো হিতোনো সুকিনা কোতু ও, মানে হচ্ছে ওই ব্যক্তির যে পছন্দের বিষয় রিকাই শুরু কতুগা দেখুন, মানে পছন্দের বিষয়টা কি বুঝতে পারবো। এটাই ছিল 47 নম্বর কেন্দ্র আলোচ্য বিষয়। এসএনএস নো প্রোফাইল ও ইউমিমাসো, এটা হচ্ছে যে প্রোফাইলগুলো হচ্ছে পড়ার কথা বলা হয়েছে। এসএনএস দে মানে হচ্ছে এসএনএস এর মধ্যে দিয়ে ই তো ওমো মানে হচ্ছে ভালো মনে হয়। তারপর হচ্ছে টোকো মানে হচ্ছে আপনার পোস্টের কথা বলা হয়, যে বিভিন্ন জিনিস পোস্ট করা হয় না, এই পোস্টটাকে হচ্ছে টোকো বলা হয়। টোকো ও মিমাস্তা, মানে এসএনএস মানে কি, এসএনএস যে সোশ্যাল মিডিয়া আছে ওইটাতে আপনার হচ্ছে ভালো মনে হয়েছিল এই ধরনের কি একটি পোস্ট দেখেছিলেন আর কি। দোন্না হিতোগা কোন ধরনের ব্যক্তি, মানে হচ্ছে কোন ব্যক্তিটি তোকো শীতানুকা মানে হচ্ছে কোন ব্যক্তিটি আপনার এই পোস্ট করেছে। তারপর সোনো হিতোনো প্রোফাইল, আচ্ছা ওই ব্যক্তির প্রোফাইলটি ইউনদে মানে পরে মেরু কত ইউনদে। তারপরে কি লাগছে যে কোথায় ছিলাম আমি, মেরু কত নিশিমাস্তা মানে হচ্ছে মেরু কত মানে দেখার বিষয়টা দেখবো না আর কি। মেরু কত নিশিমাস্তা মানে কি দেখবো, মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার কথা এখানে বলা হলো। তারপর হচ্ছে মায়োরি শান্ত ইয়োকিকো সান্নো সৌমিওয়া, মায়োরি সান এবং হচ্ছে মায়োরি মানে হচ্ছে এটা ময়ূরী মনে হয়, মায়োরি শান্ত ইয়োকোকি সান্নো সৌমি মানে হচ্ছে এই দুইজন ব্যক্তির শখ সরে জরে। সরে জরে শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে নাম দেশকা মানে হচ্ছে প্রত্যেকে হচ্ছে কোনটি কাইতে আরো মানে হচ্ছে কোনটি মানে লেখা আছে। তারপর হচ্ছে তোকুরনি শিরুষি সীমাসু মানে হচ্ছে তাদের শখ কোনটা, এখানে হচ্ছে টিক মার্ক দেওয়ার কথা বলেছে আর কি, শিরুষি টুকে মার্ক করার কথা বলা হয়েছে। আচ্ছা ইয়াতে যে টিপু সুলতানরা এর আগে একদিন আমাকে সরে জোরের কথাটা জিজ্ঞেস করছিলেন, আমি কি উত্তর দিচ্ছিলাম আমার ঠিক মনে নাই। সরে জোরে মানে হচ্ছে প্রত্যেকের কথা বোঝায়। আচ্ছা তারপরে মায়ুরি সান ওনার হচ্ছে আপনার এখানে কি দেওয়া আছে যে ওয়ারু, তারপর হচ্ছে ওয়ারু নাকা, যাই হোক এগুলো বুঝলাম না। মায়ুরি নিহন্নি সুন্দেই মাস, ওনার পোস্টটা কি লেখছে যে নিহন্নি সুন্দেই মাস মানে কি উনি জাপানে বসবাস করছেন। সৌমি ওয়া তোশোকু দেশ মানে হচ্ছে ওনার দোশোকু মানে কি দোকুশু, সরি সৌমিওয়া দোকুশু দেশ মানে কি ওনার হচ্ছে লেখাপড়া হচ্ছে ওনার শখ। লেটস এনজয় লাইফ মানে হচ্ছে ওনার জীবনটাকে উপভোগ করি। তারপর হচ্ছে ওনার জাপানের পতাকা দেওয়া আছে, আর ওনার হচ্ছে ইন্দোর যে পতাকাটা দেওয়া আছে নিহন্ত ইন্দো। আচ্ছা তারপর হচ্ছে ওনার হচ্ছে কতগুলো ছবি দিলেন, ছবির মধ্যে হচ্ছে কিছু ফুল গাছ, তারপরে ছবি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন দুর্গ এবং তার নিজের স্কুলের ছবিটা মনে হয় দেওয়া আছে, এটা গেল। তারপর হচ্ছে ইয়োকুকি লেখছে কি তোমোদাচি। তারপরে হচ্ছে একটা কাঞ্জি দেওয়া আছে, এই কাঞ্জিটা আমার জানা নাই। ইউরোশিকোনে মানে কি পরিচিত হয়ে ভালো লাগলো, যেটা এটাই বললো। তারপরে সুকি মানে কি পছন্দ করা বিষয়গুলো কি লেখা আছে দেখাচ্ছে অনগাকু, যে কাঞ্জিটা দেওয়া আছে এটা হচ্ছে অনগাকুর কাঞ্জি। তারপর হচ্ছে আপনার আচ্ছা এই যে তোমোদাচির পরে যে কাঞ্জিটা ছিল এটা হচ্ছে আপনার তাদের মনে হয় যে মিলনায়তন চলতেছিল আর কি। তোমোদাচির কাঞ্জি না, ওই যে উপরে যে তোমোদাচির সাথে যে আরেকটা যে কাঞ্জি দেওয়া আছে এখানে দেওয়া নাই, এটা হচ্ছে তাদের মনে হয় যে বন্ধুদের একটা আড্ডা হচ্ছে আর কি। যে শেষে যে যে নাকার যে কাঞ্জি এটা দিয়ে হচ্ছে বোঝায়, মানে একত্রিত হওয়া আর কি, সমবেত হওয়া। হ্যাঁ মানে হচ্ছে কোনো কাজ চলতেছে আর কি, তাদের বন্ধুদের একটা হচ্ছে মিলনায়তন চলতেছে আর কি, যে অনেক বন্ধুরা একসাথে মিলিত হলো এরকম। ইউরোশিকোনে মানে হচ্ছে ভালো লাগছে, ঠিক আছে। তারপর হচ্ছে সুকি মানে কি পছন্দ করার বিষয় কি অনগাকু গিটার এবং হচ্ছে একটা মিউজিকের লোগো দেওয়া। তারপর হচ্ছে কি লাগছে শপিংগো মানে কি ওনার হচ্ছে শপিং করাটা হচ্ছে ওনার শখ। তারপরে আরেকটা কি দেওয়া আছে
ফ্যাশনের বিষয়টাও দেওয়া আছে, তারপর আরো কি দেওয়া আছে, সুপোত্ত মানে স্পোর্টস। আচ্ছা, এখানে কোন কোন জিনিস এখানে দেওয়া আছে দেখেন, যে ছবির মধ্যে কি কি দেওয়া আছে। প্রথম হচ্ছে শপিং করতে মনে হয়, যে উনি সম্ভবত অনেক অ্যাক্সেসরিজ কিনছে, যে ওনার গহনা জাতীয় কিছু। তারপর হচ্ছে দেখেন যে বারবিকিউ একটা পার্টি করতেছে বন্ধুদের নিয়ে। তারপর হচ্ছে সমুদ্রে গেছে সম্ভবত ইয়া করতে, সমুদ্রের কাছে গেল। তারপরে বিয়ার খাচ্ছেন তারা। একজন হচ্ছে জৈনক ব্যক্তি, উনি মনে হয় বিয়ার টিয়ার পছন্দ করেন না, উনি জুস টুস একটা নিলেন। 3টা কাপে বিয়ার, একটাতে নাই। তারপর হচ্ছে অনগাকো, এখানে হচ্ছে লাইভ মিউজিক চলতেছে। আর আরেকটা তো হচ্ছে তারা রিউকোতে গেল। আচ্ছা, তারপরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে 2টা কতুবা এখানে দেওয়া আছে। একটা হচ্ছে আপনার শপিংগো, আর একটা হচ্ছে ফ্যাশন। মানে শপিংগো মানে হচ্ছে শপিং, আর ফ্যাশন মানে তো ফ্যাশনই। আমাদের এই পর্যন্ত থিওরি শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে বিভিন্ন যে লিসেনিং গুলো আমরা যে শুনলাম, এগুলো এখানে দেওয়া আছে। প্রথমে এক এক করে আমরা পড়ে যাই। সৌমিওয়া নাম দেশটা মানে শখ কি, দিতে বলা আছে এত গেমও দেশ মানে হচ্ছে গেম, মানে হচ্ছে হ্যাঁ গেমও দেশটা, যে গেম। সৌমিওয়া নাম দেশটা, আপনার শখ কি। দ্বিতীয় নম্বর লেসনটি, দ্বিতীয় নম্বর যে, আচ্ছা এক আমাদের গেল, এখন 2 নম্বরটা পড়তেছি। সৌমিওয়া নাম দেশটা, শখ কি। কি বলতো সৌমি, কেউ পড়তে শখ। পারবে? কেউ পড়তে পারবে? মানে কারো ধ্যান পড়ার জন্য, দেখেন কেউ পড়তে পারে কিনা। মানে তাদের এই যে আজকে তো 11 লেসন পড়তেছেন না, মানে কতটুকু আমি ইমপ্রুভ এই হইল, কথাটা বলতেছিলাম শুনছি, কতটুকু যে ইমপ্রুভ সবাই করে পড়তে দেখি। দেয়। এগুলা সহজ আছে, এগুলো কাকে আমরা পড়ে দিয়ে আছি। কাকে দিয়ে শুরু করব? স্বেচ্ছায় কে মুক্তা পড়তে আপু চান? করেন। স্বেচ্ছায় কে মুক্তা পড়তে চান? আপু, স্বেচ্ছায়? আচ্ছা না, আমি যাকে বলবো সেই পড়তে হবে। জি 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 বলেন। মুক্তা আপু, অনেক ফেমাস। আচ্ছা, তাহলে আপনি 1 মিনিটের মতো হচ্ছে রেডি হয়ে আসেন। তাহলে হচ্ছে কে পড়বেন? ফয়সাল ভাই পড়েন। ধরো ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? ফয়সাল ভাই। আচ্ছা মুক্তা আপু, আপনার 1 মিনিট হয়ে গেছে, আপনি আসেন। আমি পড়তে পারবো, কিন্তু বাংলাটা বলতে পারতাম না। আমরা আছি ভাই, আপনারা ভয়ের কারণ নাই। আপনার ভয় দূর করার জন্য আমরা আছি এখানে ইনশাআল্লাহ। সুমিয়া নাম দেশকা। হুম, শখ কি? হ্যাঁ, বাস্তব। তারপরে এ তো গমি দেশ কি এটা? আমাদের 2 নাম্বারটা পড়া ছিল। 2 নাম্বারটা? 2 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা। সুমিয়া নাম দেশকা, শখ কি। তারপরে সুমি কাইমনো গা সুকি দেশ। কাইমনো গা সুকি, কেনাকাটা করা পছন্দ করি। কেনাকাটা করা পছন্দ করি। সো দেশকা, তাই নাকি? আচ্ছা, এরপরে এটা একটা বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। সুমিয়া নাম দেশকা, মানে এটা তো জানি সবাই, শখ কি। তারপরে সুন্দরভাবে এভাবে বলতে পারেন যে আপনার শখ কি। আচ্ছা, কি জানি, অ্যানিমি গা সুকি দেশ। আনিমে, আনিমে। হ্যাঁ সরি, অ্যানিমে গা সুকি দেশ, মানে অ্যানিমি পছন্দ করে আর কি। তারপর আনেমি। আনিমে, অ্যানিমেশন। থ্যাংক ইউ, আরিগাতো গোজাইমাসু। তারপরে হচ্ছে টিপু সুলতান ভাই, এরপরে আপনি 2টা পড়ে দেন। সুমিও নাম দোস্ত, শখ কি। সুমিও শখ
যে দোকুশু তো এই গাদেস মানে বই পড়া আর মুভি দেখা। দোকুশু তো এই গা হচ্ছে বই পড়া আর সিনেমা দেখা ই দেশ নেই ভালো তো। তারপরে আছে সুমিয়া নান্দেস্ক সব কি সুপসু দেশ খেলা করা। আচ্ছা, আর তো সৌমিও আর নামদেশটা বিষয়টা হচ্ছে ভাই, এটা হচ্ছে আপনার কিছু কিছু ব্যাপারে থাকে যে এখানে হচ্ছে সাবজেক্ট উজ্জ্ব করে দেওয়া থাকে, আর এখানে সাবজেক্ট দেওয়া না থাকলে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে এখানে সাবজেক্ট আছে। তাহলে হচ্ছে সৌমিও আর নামদেশটা সহ কি কাউকে না কাউকে তো হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে, তো হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে দিবেন যে আপনার শখ কি। আমরা যখন কনভারসেশন করব অবশ্যই বিপরীতে কেউ না কেউ একজন থাকবে, অর্থাৎ তখন তো না বললেও চলবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে এটা যখন হচ্ছে আপনি ইয়া করবেন না সৌমি ওয়া নাম দেশটা, তখন আপনার যে ট্রান্সলেটটা হচ্ছে এরকমই বোঝায় যে আপনার শখ কি আর কি। আপনি কথাটা এখানে উল্লেখ থাকে না আর কি। আপনি যদি এন্ড পরে থাকেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই কথাটা এইভাবে বলা আছে যে সাবজেক্টের মধ্যে হচ্ছে যদিও হচ্ছে ইয়াতে সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ না থাকলে এখানে অবশ্যই একজন সাবজেক্ট থাকবে। তো এটা হচ্ছে আপনি যখন প্রশ্ন করবেন তখন হচ্ছে অপর ব্যক্তি থাকবে আর কি, তখন অপর ব্যক্তিকে উল্লেখ করে বলতে হয়। আপনি যেটা বলতেছেন এটাকে হচ্ছে কখনোই হচ্ছে আমরা তো বাংলাতেও কখনো এরকম করে কাউকে বলি না যে শখ কি। আমরা তো যদি কাউকে কিছু জিজ্ঞেস করি আপনার শখ কি বা তোমার শখ কি, তুই করে বললে বলে তোর শখ কি, এভাবে তো কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ওই কথা বোঝার জন্য আর কি। তো আপনি কথাটা লাগাই দিয়েন। আচ্ছা শুনতে শুনেছি। তারপর হচ্ছে সুপসু দেশ খেলা করে আতো রিওনিমো সুকি দেশ মানে রান্নাও পছন্দ করি ই দেশ নেই ভালো। স্পোর্টস এবং রান্নাও পছন্দ করি। তারপরে ঈদ এসনে মানে কি, হ্যাঁ ভালো তো এরকম। আচ্ছা, তারপরে আতোটা কি পরে বুঝাচ্ছে না যে পরে রান্নাও পছন্দ করি। আতো মানে পরে না, এখানে আতোর অর্থ হচ্ছে পরে, আপনাকে বুঝলাম আমি পরে, কিন্তু এখানে আতোর অর্থ এবং অর্থে ব্যবহার হবে। আতোর দুই ধরনের ব্যবহার হয় আর কি। আচ্ছা, তারপরেটা হচ্ছে তামান্না আপু বলবেন এরপরেরটা। সুমিও আনান দেশকা আপনার শখ কি? এতো অনগাকু ও অনগাকু গা সুকি দেশ। অনগাকু অর্থ হচ্ছে মানে এতো আমার শখ হচ্ছে অনগাকু হচ্ছে আপনার আপনাকে মিউজিক গান শোনা। মিউজিক তারপর গান শোনা। তারপর উনি বলছে যে অনগাকু গা সুকি দেশ। ওয়াতাশি মো দেশু। একটু কারেকশন রয়ে গেছে। অনগাকু গা সুকি দেশ মানে হচ্ছে গান পছন্দ করি, সুকি মানে হচ্ছে পছন্দ করি, আর সৌমি মানে শখ। সরি, আচ্ছা, এটা আবারও বলেন। সুমি ওয়ানা দেশকা আপনার শখ কি? এতো ওয়ান্ডারফুল গা সুকি দেশ গান শুনতে পছন্দ করি। তারপরে হচ্ছে ওয়ান্ডারফু ওয়াতাশি মো দেশ আমিও গান শুনতে পছন্দ করি। এটা আচ্ছা, সুন্দর হয়েছে। এই কথাটা আমি আবার একটু বলে দিই আপনাদের সবার উদ্দেশ্যে। এটা হচ্ছে সৌমিওয়া নান্দেস্কা শখ কি। এখন যিনি উনি হচ্ছে একটু যখন চিন্তা করে বলবে এটা কিন্তু এত এভাবে কিন্তু বলবে না, এটা বলবে এ তো এরকম এ তো অনগাকু গা সুকি দেশ মানে হচ্ছে গান পছন্দ করি। দ্বিতীয় এ সাহেব যিনি উনি বলতেছে অনগাকু মানে হচ্ছে গান, ওয়াতাশি মো দেশ আমিও। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ যারা যারা কোঅপারেশন করছেন। পরের পৃষ্ঠাতে যাই জানছি এটা